আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো ডিনারে বিফ স্কিওয়ার। অবশ্যই রেসিপিটা সেভ করে রাখবেন, কারণ সামনে কোরবানি ঈদে আপনাদের অনেক কাজে আসবে। সো প্রথমে এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংসকে একদম কিউব সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন স্পাইসের মধ্যে অ্যাড করব লবণ, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার। পাউডারের পরিবর্তে আপনারা পেস্টটাও ইউজ করতে পারেন, পরিমাণটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অ্যাড করব পাপরিকা পাউডার, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর অ্যাড করব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে জয়ত্রী বাটা, জয়ফল বাটা, আর সামান্য একটু পোস্তদানা বাটা। এখন দিয়ে দিব টক দই। আর এখন একটা স্পেশাল জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে মিট টেন্ডারাইজার। এই মিট টেন্ডারাইজারটা কিন্তু মাংসকে একদম সফট করতে সাহায্য করে। আপনারা চাইলে পেঁপে বাটাও দিতে পারেন, কিন্তু পেঁপে বাটাটা একটু হ্যাসেল, অনেকদিন রাখাও যায় না। তার জন্য আমি আগে ক্লিক টু টাচ পেজ থেকে এই মিট টেন্ডারাইজারটা নিয়ে রেখেছিলাম, কারণ সামনে আসছে কোরবানি। তো দেখা যাবে হুটহাট আমাদের অনেক কাবাব খাওয়া পড়তে পারে। সো তার জন্য এই মিট টেন্ডারাইজারটা কিন্তু মাস্ট আমাদের বাসায়। সো সামান্য পরিমাণে টমেটো ক্যাচআপ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে সবকিছু এখন ভালো করে মেখে স্কিওয়ারের মধ্যে গেঁথে নিব। আমাদের দেশি মাংসগুলো কিন্তু একটু শক্ত হয়, তার জন্য আপনারা এটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করলে দেখবেন অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরো বেশি সফট হয়ে যায়। তো আমি সবকিছু ম্যারিনেট করে এটাকে অলমোস্ট 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। মিট টেন্ডারাইজারটা ইউজ করলে কিন্তু এতক্ষণ না রাখলেও চলে, কিন্তু যেহেতু আমি বলেছি যে আমাদের দেশীয় মাংসগুলো পরিমাণের তুলনায় একটু শক্ত বেশি হয়, তার জন্য আপনারা 2-3 ঘন্টা যদি একটু ম্যারিনেট করে রাখেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখন আমার স্কিওয়ার গুলোকে সুন্দর করে ভাজতে দিয়ে দিব। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিব, কারণ গরুর মাংস কিন্তু তাড়াতাড়ি ভাজতে হয়, বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। আর এটার মধ্যে যেহেতু এমনি মিট টেন্ডারাইজার দেওয়া আছে, এটা এমনি সফট হয়ে যাবে। বিফ কাবাব আমার রেডি। আর এখন জাস্ট একটু কয়লার ফ্লেভারটা দিয়ে দিব এটার ভিতরে, যাতে সুন্দর একটা রেস্টুরেন্টের ফ্লেভার আসে। সো এখানে আমি সার্ভ করব রুমালি রুটি দিয়ে। রুমালি রুটিটা কিনে আনা, আমি আবারও বলে দিই, অনেকেই আমার কাছে রুমালি রুটিটার রেসিপি চান, বাট আমার নিজেরই কখনোই বানানো হয়নি রুমালি রুটি বাসায়। যদি কখনো বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু পরোটা, রুটি, নান যেকোনো কিছু দিয়ে খেতে পারেন, ইভেন দো রাইস দিয়েও খেতে পারেন। কাবাবের ফুল ডিটেল রেসিপি আমি কমেন্ট বক্সে পিন করে দিব। অবশ্যই কমেন্ট বক্স ফলো করলে আপনারা পুরো ডিটেল রেসিপিটা পাবেন। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা সেভ করে রাখবেন, কারণ সামনে ঈদে আপনাদের অনেক কাজে আসতে পারে। আর মিট টেন্ডারাইজারটা রাখলে অবশ্যই ক্লিক টু টাচ পেজটাকে নক করবেন। কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।